হোয়াটসঅ্যাপ গাইজ, তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আর এই ভিডিওতে তোমরা দেখতে পাবো যে একটা ট্রাক কীভাবে বালি তুলতে পারে নদী থেকে। অ্যান্ড তোমরা এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো, খুব ভালো লাগবে অ্যান্ড খুব মজার হতে চলেছে। প্রথমে আমরা চলে যাব নদীর দিকে অ্যান্ড সেখান থেকে বালি তুলবো। তো দেখতে পাচ্ছ সামনে নদী অ্যান্ড বালি খুব তাড়াতাড়ি তোলা হয়ে গেলে আমরা আবার শহরের দিকে রওনা দেবো অ্যান্ড সেখানে গিয়ে আবার বাড়ির কাজ শুরু করতে হবে। তো একটা অর্ডার পেয়েছি আমরা বালি তোলার, তো আমরা তাই জন্য বালিটা তোলার জন্য আবার নদীতে গাড়িটাকে নিয়ে নেমে পড়লাম, কিন্তু গাড়িটা আমাদের ফেঁসে গেল। তাই জন্য আবার গাড়িটা উঠতে পারছিল না, তাই জন্য আমার বন্ধুকে তার থার নিয়ে ডেকে নিলাম অ্যান্ড সে তার থার দিয়ে গাড়িটা উঠানোর চেষ্টা করছে, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ থারটাও অনেকটা ডুবে গেছে। জানি না তার এই গাড়িটাকে উঠাতে পারবে কি না। তো চলো দেখতে থাকি এই গাড়িটা উঠতে পারে কি না। অ্যান্ড তারপর আমার গাড়িটার সাথে তার থারের চেনটা সেট করা হলো, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ থারটা অনেক চেষ্টা করার পরেও সেই গাড়িটাকে উঠাতে পারছে না। অ্যান্ড খুব কষ্ট হচ্ছে, কিন্তু উঠাতে পারছে না, কারণ অনেকটা পানির তলে চলে গেছে, তাই জন্য উঠতে পারছে না। থারটাও অনেকটা ডুবে গেছে, তাই জন্য আমার আরও একটা বন্ধুকে নিয়ে তার জেসিবি নিয়ে ডেকে নিলাম। অ্যান্ড তোমরা জানো জেসিবি খুবই শক্তিশালী আর যেখানে সেখানে উঠে যেতে পারে, নামতে পারে, তাই জন্য জেসিবি দিয়ে তোলার চেষ্টা করছিলাম। তাই জেসিবিটা নিচে নামাতেই দেখা গেল জেসিবিটাও অনেকটাই ডুবে যাচ্ছে, কিন্তু চেষ্টা করতে তো হবেই, কারণ গাড়িটা তো উঠাতে হবে আমাদের। তাই জন্য এখন গাড়িটার সাথে জেসিবির সাথে চেনটা সেট করতে গাড়িটা কেমন যেন উঁচড়ে পড়লো। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ পিছনে গাড়ির একে অপরের সাথে জোর লেগে এদিক ওদিক হয়ে গেছে। অ্যান্ড তাই জন্যে আমার খুব একটা ভয় লাগছিলো যে হয়তো আমার ট্রাকটা হয়তো আর উঠাতে পারা যাবে না। তুমি দেখতে পাচ্ছ তারপরে একটু শান্ত হওয়ার পরে আমি আবার আমার বন্ধু জেসিবিটা নিয়ে আবার গাড়ির কাছে এলাম, কিন্তু এটা আমার মনে হয় না সম্ভব হবে। দেখা যাক গাড়িটা উঠতে পারে কি না। অ্যান্ড এই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে জেসিবি কীভাবে চলে অ্যান্ড কীভাবে কন্ট্রোল করা হয়, সেই বাটনগুলো তোমরা সাইডে দেখতে পাচ্ছ। অ্যান্ড দেখতে পাচ্ছ জেসিবিটাও কেমন জানি হয়ে গেছে, তাই জন্য আমি আর চেষ্টা না করে এখান থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা চেষ্টা না করেই এখান থেকে বেরিয়ে পড়বো, কারণ বালি তো দেখতে পাচ্ছ বালি তুলতে পারলাম না, কিন্তু গাড়ির অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তাই জন্য আমি আমার গাড়িটা আবার চেষ্টা করলাম বাইরে বের করার, অ্যান্ড দেখতে পাচ্ছ খুব সহজে আবার গাড়িটা বের হয়ে গেল। তাই জন্য এখন আমি শহরের দিকে চলে যাচ্ছি। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ এই শহরের রাস্তায় আমি ঢুকে পড়েছি, এবং এই শহরটা অনেকেরই চেনা। যারা এই গেম খেলো তারা জানো এই শহরটা খুবই একটা ভালো একটা শহর, যেখানে অনেক গাড়ি দেখতে পাওয়া যায়। আর সে শহরের মধ্যে আমি একটা এখন শপে চলে যাব, কারণ আমার গাড়িটা ঠিক করতে হবে। কারণ তোমরা তখন ভিডিওতে দেখতে পেলে যে আমার গাড়ির অবস্থা কি হয়েছিল। অ্যান্ড দেখতে পাচ্ছ আমি সামনের দিকে এগোতে থাকলাম অ্যান্ড আবার আমি ভাবলাম শহরের দিকে না গিয়ে আমি আগে পুলিশ স্টেশনের দিকে যাই, কারণ আমার সাথে আবার দারোগাবাবু দেখা করার কথা ছিল। তাই জন্য আমি আবার পুলিশ স্টেশনের দিকে শহরের বাইরে আবার বেরিয়ে পড়লাম। অ্যান্ড দেখতে পাচ্ছ সামনে পুলিশ স্টেশনের উপরে ভারতের পতাকা দেখতে পাওয়া যাচ্ছে। অ্যান্ড আমরা এখন পুলিশ স্টেশনের সামনেই চলে এসেছি। পুলিশ স্টেশনে সামনে আমার গাড়িটা দাঁড় করে আমি এবার পুলিশ স্টেশনের মধ্যে ঢুকে পড়বো অ্যান্ড দারোগার সাথে দেখা করে আবার আমি শহরের দিকে বেরিয়ে পড়বো। তোমরা দেখতে পাচ্ছ আমি নেমে পড়লাম আর পুলিশ স্টেশনে ঢুকে পড়লাম, কিন্তু পুলিশ স্টেশনে ঢোকার পরে আমি দেখতে পাচ্ছি কেউই নেই, হয়তো দারোগাবাবু কোথাও গিয়েছেন। অ্যান্ড তাই জন্যে আমি আর সময় নষ্ট না করে আবার আমি আমার গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো। অ্যান্ড আবহাওয়াটা কতটা সুন্দর তোমরা দেখতে পাচ্ছ। আমি আবার ট্রাকে উঠে পড়লাম অ্যান্ড ট্রাকটা নিয়ে সেই শপের দিকে এগোতে শুরু করলাম, যাতে আমার গাড়িটা ঠিক করা হয়। অ্যান্ড শহরের দিকে যেতে হবে এখন, কারণ শহর অনেকটা দূরে। তাই জন্য আমি আবার তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। অ্যান্ড দেখতে পাচ্ছ সামনে যে শপটা দেখতে পাচ্ছ, সেই শপে আমি এখন আমার গাড়িটা ঠিক করব। তাই জন্য এখানে আমি দাঁড়িয়ে পড়লাম। অ্যান্ড সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।